গত বেশ কিছুদিন ধরে মন মেজাজ একদম ভালো নেই। অনেক দিন হয়ে গেল কোথাও ঘুরতে যেতে পারিনি। সমস্ত পুজো শেষ, পুজোর সমস্ত ছুটি শেষ। বহু বছর পর এবছর দুর্গাপুজোতেও কোথাও যাওয়া হয়ে ওঠেনি। মনটা এমনি উসকুস করছিল। মেয়ের কম্পিটিশনও খুব ভালোভাবে উতরে গেছে। সেদিন মেয়ে স্কুল থেকে নাকি ফিরে এসে বলল তাদের স্কুল থেকে নাকি কোথাও ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে, অথচ সে জানতে পারেনি বলে তাতে সে যেতে পারবে না। শুনে মেয়ের মন খারাপ। যথারীতি মেয়ের মারও সন্ধ্যেবেলা কি যেন মনে হয়েছিল ফার্স্ট ট্যাগটাকে ঠিকঠাক করে রেডি করে নিয়ে ফিরছিলাম। জিম থেকে ঘুরে যখন বাড়ি এলাম দেখলাম রিমা মনোযোগ দিয়ে কিছু দেখছে, আর আমায় বলল ঝটপট রেডি হয়ে নাও, সমুদ্রে যাব। আমি আর কি করি, ফটাফট গুছিয়ে ফেললাম। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজ বৃহস্পতিবার 14th of November। আজকে সকাল সকাল আমরা সব রেডি হয়ে বেরিয়ে পড়ছি ঝড়ের বেগে। গোছাগুছি দেখে অলরেডি বুঝতে পেরে গেছো যে একটা লং জার্নি হতে চলেছে। তার লাগেজও গোছানো হয়ে গেছে। বাজে এখন 7:30 এক্স্যাক্টলি। তো আমাদের 7:35-এর মধ্যে ম্যাক্সিমাম বেরোনোর ছিল। খুব তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি পূর্ব ভারতের গোয়া। আচ্ছা, তোমরা ততক্ষণ ভাবো জায়গাটা কোথায়, ততক্ষণ আমরা বেরোই। হ্যাঁ, রেডি? বলি রেডি? টায়ার প্রেশারটা চেক করে ভরে নিচ্ছিলাম। যা দেখছি 34 করে ভরলেও 2 ঘর উপর দেখাচ্ছে, 36 করে দেখাচ্ছে। মানে নর্মালি যা দেখবো তার থেকে 2 ঘর করে কম থাকবে, এটা বুঝে নিতে হবে। নাইট্রোজেন ভরে নিলাম 4টে টায়ারই। পুরো 8টা বাজে সকাল হয়ে গেছে। সেই তেলটাও ভরে নিলাম একবার এখান থেকে। 91.76 যাচ্ছে এখন। না, হাফ মতো তেল আছে, কতটা নেয় দেখি ফুল হতে। তাও 40 লিটারের মতো তেল ঢুকে গেল। 55 লিটারের ট্যাঙ্ক, 3721 টাকা। শোনো, রেডি? শোনো মা, রেডি? ঠিক আছে। পুরো 8:06। আমরা এখন পেট্রোল কমপ্লিট, মানে এর ট্যাঙ্ক ভরে গেছে, আমাদের ট্যাঙ্কটা পরে গিয়ে ভরবো। বেরিয়ে পড়লাম। রিমা বলছে যদি মানে পূর্ব ভারতের গোয়া যেটাকে বলছি সেটা যদি পৌঁছাতে না পারি, ইন দ্যাট কেস আমরা অনেক আগে কোথাও রয়ে যাব। কারণ যে ডিস্টেন্সটা আমরা দেখিয়েছি 610 কিলোমিটারের ডিস্টেন্স, পৌঁছাতে সন্ধ্যে 8টা বেজে যাবে, 12 ঘন্টা পার হয়ে যাবে বলছি। দ্যাট ইজ ট্র্যাজিক। দেখি কতক্ষণে কি হচ্ছে, কোন জায়গায় পৌঁছাচ্ছি সেই বুঝে প্রোগ্রাম বানাবো। সার্টেন প্ল্যান হয়েছে, যেখানে রাত হবে সেখানে কাত হয়ে যাবো গড়ি। আটটা 40 বেজে গেছে অলরেডি। বালি হল্টের যে ব্রিজটা, সেই ব্রিজটা দিয়ে টপকে চলে যাওয়ার কথা, কিন্তু সকালবেলা ভেবেছিলাম জাম হবে না, সেই জন্য সাইডের রাস্তাটা নিয়েছিলাম। আমার পিছনে জাম দেখতে পাচ্ছ, লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে পিছনে এক সাইডে। গাড়ি বেরোনোই যাচ্ছে না এখান থেকে। 10-15 মিনিট শুরু সময় নষ্ট হলো। এতক্ষণ পরে রাস্তাটা একটু ফাঁকা হলো। টোল প্লাজাটাকে বাঁচাবো বলে এখান থেকে ঢুকেছিলাম, কিন্তু উল্টে এখান থেকে মিনিট 15-20 পরে সময় নষ্ট হয়ে গেল। তো আমরা এই ওয়াই জাংশন থেকে জাস্ট এই বাদিকে রাস্তাটা টার্ন করলাম। এটা খড়গপুরগামী রাস্তা, খড়গপুরের দিকে সিধা বেরোচ্ছি। এই সামনে দেখাচ্ছে মুম্বাই রোড, এটা অ্যাকচুয়ালি। তো খড়গপুরগামী রাস্তায় আমরা উঠেছি। অ্যাকচুয়ালি এটা খড়গপুর এখনও বলা যাবে না, কারণ কোলাঘাট অবধি একই রাস্তা। বম্বে হাইওয়ে ধরে আমরা সোজা যাচ্ছি, বাদিকে সাঁতরাগাছি পড়বে হাওড়ার দিকে, আমরা সোজা যাব। কোলাঘাটে গিয়ে আজকে আমাদের ফার্স্ট ব্রেক বা স্টপটা লাগাবো, কারণ খাওয়া দাওয়ার ব্যাপারটা ওখানেই মোটামুটি সারবো। ব্রেকফাস্টে আমরা সেরকম কিছু করে আসিনি, এখন সোজা বেরোবো আনটিল আনলেস যতক্ষণ না কোলাঘাট এসে পৌঁছাচ্ছে। লরিগুলো মিডিল আর ডান দিক চেপে চলছে, সব আমেরিকান ফেরো, তো ওই জন্য রাইট সাইড থেকে গাড়ি চালায়। ডোন্ট মাইন্ড। জাস্ট আমরা ধুলাগড় টোল প্লাজা ক্রস করে এলাম। 9:10 টোল কাটলো 130 টাকা। আচ্ছা, এখানে একটা মজার জিনিস হচ্ছে, আমার এই গাড়িতে অলরেডি যে টোল মানে ফার্স্ট ট্যাগটা লাগানো আছে সেটা কিন্তু ড্যামেজ মানে আমি ওই নকশা মেরেছিল ওরা ডানকুনিতে, তারপর থেকে আমি এটা চেঞ্জ করিয়ে নিয়েছিলাম। তো চেঞ্জ করার পর এরকম চলে এসছে, আমি কালকে দেখালাম না, ফার্স্ট ট্যাগটা এইভাবে বানিয়ে নিয়েছি। টোলে যেই এসছে আমি এটা খুলে উঠতে পারিনি, সময় পাইনি। আমি ওকে বললাম যে এটা কিন্তু কাজ করবে না, গেটটা খুলে। বলে হ্যাঁ ঠিক আছে, আপনি সামনেটা ধরলাম, সঙ্গে সঙ্গে হ্যাঁ ওকে, সঙ্গে সঙ্গে কেটে গেল। 130 টাকা SMS চলে এলো। তো ফার্স্ট টোল আজকে
130 টাকা। জাস্ট চলে এলাম উলুবেড়িয়া রেলওয়ে স্টেশন। বাদিকে চলে যাবে উলুবেড়িয়া, আর আমরা সোজা বেরিয়ে যাব কোলাঘাটের দিকে। এই উলুবেড়িয়া অবধি একটু যানজট হালকা বিস্তর পেয়েছি। এই আমরা হাইওয়ে উপরে রয়েছি, বাদিকে এই রাস্তাটা দিয়ে চলে গেলে গাদিয়ার দিকে যাওয়া যায়। বার দুয়েক কোথায় গেছি আমরা, তাই না? বাজে 9:35। এতক্ষণে আমরা 60 কিলোমিটার কভার করে এসেছি। পুরো 9:45 আমরা এক্স্যাক্টলি বাড়ি থেকে 72-73 কিলোমিটার ক্রস করে ঢুকে এলাম আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশন বা ফার্স্ট ব্রেক, কোলাঘাটের শেরি পাঞ্জাব। গাড়ি এখানে পার্ক করে দিয়েছি। পরপর এই একটা স্করপিও পুরনো, এটা থার, আমার স্করপিও এন। হঠাৎ করে দেখে মনে হয় মানে মাহিন্দ্রা শোরুমে গাড়ি লাগানো আছে। আর এটা সেই আইকনিক জায়গাটা শেরি পাঞ্জাবের, অনেকটা রেডি হয়ে গেছে। চলো সকালবেলাটা ফাঁকা ফাঁকাই, বাজে এখন 9:50, ফাঁকা ফাঁকাই আছে। কোলাঘাটের এই শেরি পাঞ্জাবের অ্যাটমসফিয়ারটা আমার এত ভালো লাগে, ছিমছাম, ভদ্রসভ্য, খাওয়া দাওয়ার মান অসম্ভব ভালো। সবথেকে বড় কথা, ওয়াশরুম ছেলেদের হোক বা মেয়েদের একদম পরিষ্কার, টিপটপ, ঝাঁ চকচক। এখানে ভিতরে একটা রেস্টুরেন্ট আছে এসি, এখানে বাইরে একটা জায়গা রয়েছে, প্লাস ওই দিকে বাইরে যেটা মেন জায়গা ওটা অনেক বড় জায়গা। এখানে দোলনা লাগানো আছে, এটা মেন কিচেন এরিয়া, এখানে রান্না হচ্ছে। এখানেও কিচেনটা বাড়িয়েছে, এক্সটেন্ড করেছে। আর পার্কিংয়ের তো কোনো ব্যাপারই নেই, বিভৎস জায়গা, প্রচুর জায়গা। এখানেও বেসিন রয়েছে, পান শপ রয়েছে ওখানে, ওই দূরে একটা জায়গা রয়েছে, অনেকগুলো লোকই বসতে পারবে। এখানে খাটিয়ার মতো পাতা আছে, ঠিকঠাক ওভারঅল এত সুন্দর ছিমছাম গোছানো। আর সবথেকে বড় কথা, রিলায়েবিলিটি। বহুদিনের সংস্থা, আমরা আসছি অন্তত 15 বছর কি 20 বছরের কাছাকাছি। বলুন বৌদি কী খাবেন? আমরা নিয়ে নিয়েছি দুজনে, মানে ভলু আর ভলুর বাবা, ভেজ থালি। থালিতে জাস্ট দেখো, হ্যাঁ মুখটা দেখো কী কী আছে এর মধ্যে। ভেন্ডি একটা আইটেম দেখতে পাচ্ছি, ডাল আছে, মোচা আছে, আলু ভাজা আছে, ভাত, পাঁপড়। এটা কি আছে বলো তো? রাইতে টাইপের পায়েস দিই। আচ্ছা, বলছে পায়েস মেয়ে, দেখবো খেয়ে। আর এটা হচ্ছে টমেটোর চাটনি। বৌদি তো ডায়েট কন্ট্রোল করছেন, তাই জন্য শুধু চা দিয়ে কাছে যাচ্ছে। খাবে কি খাবে? রুটি। বৌদি রুটি খাবে। আমার কিন্তু দুবেলা খেয়ে দিয়ে ঘুম পাবে, সেই কারণেই এখনই খেয়ে নিচ্ছি। 10:15 বাজে, গুড এনাফ টাইম টু আর্লি লাঞ্চ। মিক্স ভেজ আর হাতে রুটি 3টে, ওটা রিমার জন্য। জাস্ট বেরিয়ে পড়লাম, 10:53 বাজে, খাওয়া কমপ্লিট আমাদের। কোলাঘাট থেকে বেরিয়েই সামনে এই ঠিক দুটো রাস্তা দেখতে পাচ্ছেন, একটা বাদিকে চলে গেছে, এটা দীঘা মন্দারমণি, ওইদিকে আমরা যাব, সোজা যাব খড়গপুরের দিকে। এই দেখতে পাচ্ছেন দীঘা বোর্ড দেখা যাচ্ছে, আর আমরা যাবো সোজা খড়গপুর। চলো, এখন ডেস্টিনেশন অনেকটা বাকি, মোটামুটি 10% মতোই এসছি। বাকি কতটা কি সময় না লাগে? 10:54। জাস্ট এই পাশে পাঁশকুড়া রাস্তাটাকে ছেড়ে আমরা সোজা খড়গপুরের দিকে এখনো চলছি। এখন বাজে 11:40, আমরা বালাসোরের দিকে যাব। খড়গপুরকে বাদিকে ছেড়ে দিলাম, খড়গপুরের রাস্তাটা, সোজা যাচ্ছি বালাসোরের দিকে। এখনো লং ওয়ে টু গো। আমরা জাস্ট ডেবরা টোল প্লাজা ছাড়ালাম। আজকে সেকেন্ড টোল পড়েছিল আমাদের, 80 টাকা কাটলো। যদি সম্ভব হয় তো গোপালপুর আজকে ঢুকবো, চান্স কম, অনেক রাত দেখাচ্ছে, দেখা যাক। আগে কোথাও রুকে যাবো আর কি। বেজে গেছে 12:35। আমরা বেলদা যাওয়ার পথেই একটা পেট্রোল পাম্প দেখে একটুখানি ব্রেক নিয়ে নিলাম। চলো বেরিয়ে পড়লাম 12:41। তাই সবে এসছি 170 কিলোমিটার বাড়ি থেকে, এখনো ঢেরও বাকি, ঢের। এখনো পর্যন্ত কভার করেছি 196 কিলোমিটার, বাট স্টিল নাও আমরা এখনো বালাসোর ঢুকিনি। চলো, গাড়ি ছুটছে 80-তে, ক্রুজ কন্ট্রোলে, অনেকক্ষণ ধরেই।
বাজে পুরো দুপুর 2টো। আমরা এখন বোধহয় বাড়িপাদার কাছাকাছি কোথাও এসেছি। হাইওয়ে রাস্তাটা বেশ কিছুটা খারাপ প্যাচ রয়েছে। তার থেকেও ডেঞ্জার যেটা হয়েছে, এই দেখুন কাঁপছে পুরো গাড়ি, গাড্ডা উপর নিচ তো আছেই। এখানে ড্রোন শট দাঁড়িয়ে নিচ্ছিলাম নদীর ধারে, একটা নদী। এখানে মানে লাইন দিয়ে রাস্তার মাঝখানে না বাম্পার করা, ওয়েস্ট বেঙ্গলকে গালাগালি করি হয়তো, কিন্তু এখানেও একই অবস্থা। সবই কি পাশাপাশি হাওয়া লেগে এরকম গল্প হয়েছে কিনা জানি না। হ্যাভে ব্রেক, হ্যাভে কিটক্যাট। পুরো 3টে বাজে, বাড়িপদার কাছেই কোথাও রয়েছি, এক্সাক্ট জায়গাটা বুঝতে পারছি না। দেখি ফুয়েল স্টেশনে এসেছি বায়ো ব্রেক নিতে। ফিঙে বাবু চুপ করে বসে আছে এখানে। 3টের সময় এখানে এসে পৌঁছেছিলাম, এখন বাজে 3:15। আমরা বাড়ি থেকে জাস্ট 300 কিলোমিটারই এসেছি। ভুবনেশ্বরটাকে আপাতত টার্গেট করছি, তাতেও পৌঁছাতে 6:20 দেখাচ্ছে এখনো পর্যন্ত। যদি অ্যাট এ টাইম এখন চলতে থাকি তো মাঝখানে আরও একটা ব্রেক তো নিশ্চয়ই লাগবে, টানা অতটা চলা যাবে না। চলো লেটস সি, বেরোই। ভুবনেশ্বর 136, বিশাখাপত্তনম 553। চারটে 10, আবার একটুখানি ব্রেকে নেমে পড়লাম আমরা। গাড়িকে একটুখানি ব্রেক দিলাম। সূর্য মামা অস্ত যাবো করছে, আর এই হাইওয়ে ধার কি স্পিডে গাড়িগুলো পাস করছে দেখো। আর এখানে হনুমানজির পতাকা দেওয়া, কোথায় সামনে মন্দির আছে, পাঠ হচ্ছে। বারাবাটি বলে একটা জায়গা আছে, সেই জায়গাটাকে ক্রস করছি। 4:37 বাজে। অলরেডি আমরা বাড়ি থেকে 375 কিলোমিটার ট্রাভেল করে বেরিয়ে এসেছি। রাস্তা মাঝখানে এতটাই খারাপ প্যাচ ছিল, যার জন্য স্পিড আর ওঠেনি, সেই কারণে গন্ডগোলটা হয়েছে। চলো, সামনে পাহাড় দেখা যাচ্ছে, ব্রাহ্মণী নদীর পাশে। দার্জিলিংয়ে পাহাড় ঢুকছে মনে হচ্ছে। সামনের পাহাড়টা দেখা যাচ্ছে কিনা জানি না, পুরো ধোঁয়াশা ভর্তি, হালকা একটা রেখা দেখা যাচ্ছে, তাই না? এই সেই মহানদী রিভার ব্রিজ, একটা যেটা আমাদের বালি ব্রিজের মতো একই সঙ্গে ট্রেন এবং কার, লরি, বাস সব আলাদা আলাদা একই ব্রিজের উপর দিয়ে চলে। ব্রিজটা কিন্তু বিশাল মানে বিশাল। ট্রেনে করেও কতক্ষণ সময় লাগে পার হতে, যাদের মনে আছে বা যারা রেগুলার পুরী আসেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন। লংগেস্ট ব্রিজ, ওয়ান অফ দ্য লংগেস্ট ব্রিজ। 5:26, জাস্ট কটক শহর ঢুকে ওভার ব্রিজ দিয়ে ক্রস করছি। আমাদের ডেস্টিনেশন আজকের মতো আপাতত ভুবনেশ্বর ডিস্টেন্স দেখাচ্ছে আর মাত্র 25 কিলোমিটার। এবার কিছুটা প্লাস মাইনাস হবে, কারণ এক্স্যাক্ট কোথায় থাকবো এখনো ডিসাইডেড নয়। ওখানে কাছাকাছি গিয়ে, হাইওয়ের কাছাকাছি ভালো হোটেল দেখে আপাতত রুমে ঢুকে যাওয়ার চেষ্টা করব। অবশেষে 7:05 হয়েছে, আমরা গাড়ি লাগিয়ে দিয়েছি। একটি হোটেল অবশেষে পেয়েছি খুঁজে, ভুবনেশ্বরে অ্যাডভেঞ্চার লাক্সারি বলে। চলো ভিতরে কি রুমটা দেখাবো। ফেসিলিটি যা যা দরকার সেরকমই আছে, রেটসও মোটামুটি ওকে। রুম ঠিকঠাকই আছে, এরকমই যেরকম হয় নর্মাল। ডিলাক্স রুম আছে। আর এই ছোটো কাভার্ড একটা, এখানে একটা ফ্রিজ আই থিঙ্ক, হ্যাঁ, ইলেকট্রিক কেটেল, চায়ের সরঞ্জাম, এখানে একটা বড়ো মিরর, আর এই একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড, 3 অকুপেন্সির জন্য 3 বেড। বেড সাইড টেবিল, এসি চলছে ঠিকঠাক, অসুবিধা নেই। এখানে একটা সাইড টেবিল, অফিস পারপাস আমার ঠিকঠাক। 2টো জলের বোতল দিয়ে দিয়েছে কমপ্লিমেন্টারি। 3টে, আচ্ছা হ্যাঁ, ওই একটা খোলা হয়ে গেছে। টিভি অ্যাজ ইউজুয়াল, আর একটা ছোটো এখানে লাগেজ রাখার জন্য জায়গা, নিচে শু রাখার জন্য, ঠিকঠাকই আছে। একটু দরদাম করতে হয়েছে, প্রথমে একটু বেশি বলে সব জায়গায়। সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে 3 জনের 3300 টাকা, ইনক্লুডিং অল। ভেরি গুড ডিল। বাথরুমটা দেখিয়ে দিই, ঠিকঠাকই আছে, অসুবিধা নেই। WC-টা ওকে, যা যেরকম থাকে আর কি। এটা একটা অদ্ভুত জিনিস, পিঠ ঘষার জন্য, পিঠ ব্যাক সাইড। আর এখানে একটা বেসিন, আর এখানে একটা মিরর ফুল সাইজ। টাওয়াল ফল ঠিকঠাক দেওয়া ছিল, কোনো অসুবিধা নেই। এসে লেগে পড়েছি আমি আমার কর্মযজ্ঞে।
বাজে এখন 8টা। আর এখানে রাতে খাওয়ার ঠিক নয়, একটু মুখরোচক কিছু ফ্রেশ ট্রেশ হয়ে একদম স্নান ফান করে ঝাঁচক থেকে হয়ে নিয়েছি। আর এখানে কি নিয়ে এসছে, ওকে পনির তন্দুরি, বাহ বাবা। আর কি নিয়ে এসছো গো? স্যুপ, ক্লিয়ার স্যুপ একটা, একটা চিকেন ক্রিম স্যুপ। এখানে তুমি রাতে শুয়ে পড়বে বলছো? আমার পছন্দ কোনটা? 10টা 12। তো বন্ধুরা, দাদারা, ভাইয়েরা, সবাইকে গুড নাইট জানাবার আগে আজকে আমাদের মেন যে প্ল্যানিং ছিল সেটা হচ্ছিল কলকাতা থেকে গাড়ি চালিয়ে সিধা গোপালপুর অন সি, যেটাকে উড়িষ্যাতে রয়েছে। সবাই জানে, অনেকেই হয়তো জানেন, কিন্তু খুব আন্ডার রেটেড একটা সি বিচ। সব থেকে বড় কথা, একে ইংরেজরা বলেছিল পূর্ব ভারতের গোয়া। তো সেই পূর্ব ভারতের গোয়ার উদ্দেশ্যে আমরা রওনা হয়েছিলাম আজকে, বাট সামহাউ টাইম ম্যানেজ করে উঠতে না পারার জন্য, একটু লেটে বেরোবার জন্য কিছুটা আমাদেরও ডিলে, কিছুটা রাস্তা খারাপ, কিছুটা সব মিলিয়ে আর কি। অত হেকটেক নিয়ে তো রাস্তা পার হওয়া যায় না। তাই জন্যই আমরা প্ল্যানিং ছিল মোটামুটি, যেখানে মনে হবে যে বেশি দেরি হয়ে যাচ্ছে, কারণ অনেকগুলো মেজর সিটি পড়ে এই রাস্তায়, যেহেতু আমাদের কোনো বুকিং টুকিং কিছু করার নেই, সেই জন্য আমরা রিস্ক আর নিইনি। 5টা সাড়ে 5টার মধ্যে যেহেতু এখানে চলে এসেছিলাম, আজকে রাতটা স্টে করে গেলাম। হোটেলটা সত্যি ঠিকঠাক, খুব ভালো, কোনো অসুবিধা কিচ্ছু নেই, খুব রিজনেবল রেটে। 3 জনের এত বড় বেড নিয়ে 3300 টাকা ইজ কোয়াইট ওকে। সঙ্গে ব্রেকফাস্টও 3 জনের বুফে, অ্যাটলিস্ট মুখে তাই বলেছে। আজকের যাত্রা আমরা কলকাতা থেকে গাড়ি চালিয়ে ভুবনেশ্বর অবধি রাখলাম, ডে 1। কালকে আমরা সকালবেলা এখান থেকে ব্রেকফাস্ট করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা বেরিয়ে যাব গোপালপুরের দিকে, তাই তো বৌদি? সেরকম ইচ্ছা আছে, আশা করি সেটা হয়েও যাবে। তো খতম করার আগে আজকের ব্লগ, আজ রাতে আইটেম বলতে একটা অদ্ভুত আইটেম, খিচুড়ি। হ্যাঁ, এটা প্রায় 3 স্টার হোটেল একটা, খুব ভালো খিচুড়ি অফার যখন ছিল আর কি মেনুতে, তা বৌদি আর পিছুপা হয়নি, আমরাও সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছি। তো 3 জনে 3 প্লেট খিচুড়ি নিয়ে নিয়েছি, সঙ্গে পাঁপড় ভাজা এমনি দিয়েছে, আর একটু পেঁয়াজের স্যালাড। আর আমরা একটা নিয়েছি ফিশ চিলি ফিশ, ড্রাই করে, খারাপ লাগবে না মনে হচ্ছে। আর সবথেকে বড় কথা কি, আমরা যে দুটো আইটেম আগে খেলাম স্ন্যাক্সে, রান্নার কোয়ালিটি কিন্তু খুব ভালো। হোটেলটার নাম অ্যাডভেঞ্চার, দ্য অ্যাডভেঞ্চার ইন। গুড নাইট, স্টে হেলদি, স্টে ফিট, টাটা, বাই বাই করে দাও। হ্যাঁ, আমরা আজকের মতো খিচুড়ি খেয়ে চিলি পনির দিয়ে সাইন অফ ফ্রম ভুবনেশ্বর।